শীত মানেই কিন্তু একটা উৎসব উৎসব ফিল আসে, তাই না? আর এরকম উৎসবমুখর পরিবেশকে সেলিব্রেট করার জন্য আমরা যদি স্পেশাল কিছু না করি তাহলে কি হয় বলেন তো? সো হে এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এলাম আপনাদের সাথে আমাদের নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল। আমাদের ফুল ফ্যামিলি মিলে আমরা একটা আয়োজন করতে যাচ্ছি, সেটারই কিছু স্পেশাল মোমেন্ট আমরা ভিডিও আকারে ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন আর দেরি না করে বলি আমরা আজকে কি করতে যাচ্ছি। আমরা আজকে রাতে বারবিকিউর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছি। আর যেহেতু আমরা রাতের বেলায় প্রোগ্রামটা স্টার্ট করব, সো আমরা যদি দিনের বেলায় সব কিছু আগে থেকে রেডি করে রাখি আমাদের জন্য আরও ইজি হবে। আমরা মুরগি দিয়ে আজকে বারবিকিউর প্রোগ্রামটা করব, তাই এখানে ওরা সবাই মুরগিগুলোকে প্রিপেয়ার করে নিচ্ছে যেন আমরা মুরগিগুলোকে মেরিনেট করে আগে থেকে রেখে দিতে পারি। আর এদিকে আমি মশলাটা মিক্সিং করে নিচ্ছি। আমরা সকাল সকাল মুরগিগুলোকে মেরিনেট করে রেখে দিব, আর বাকি কাজগুলো যেন আমাদের পরবর্তীতে করতে ইজি হয় তাই। আর পরিবারের একটা আয়োজন বা একটা প্রোগ্রাম মানে কিন্তু অন্যরকম একটা স্পেশাল বিষয়। আর সবাই মিলে একটা পিকনিক যখন অ্যারেঞ্জ করি, সবাই মিলে একসাথে কাজ করি, তখন কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। অনেক ধরনের আনন্দ হয়, অনেক ধরনের মজা হয়। ও বাই দ্য ওয়ে, আপনাদের সাথে আগে বলে নিই, আজকে আমার এই যে আয়োজনটা, এর পিছনে আমার সাথে কে কে ছিল। আমার সাথে আমার অনেকগুলো দেবর, ননদ, ভাগ্নি, ভাইগনা সবাই ছিল। আসলে পরিবারের একটা আয়োজন মানে হচ্ছে বড় ছোট সবাই মিলে একসাথে কাজ করা, সবার বন্ডিংটাকে আরও স্ট্রং করা। তো এই ধরনের আয়োজনের মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে অনেক সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট হয়, আমাদের সবার বন্ডিংগুলো আরও অনেক সুন্দর হয়। সো আমরা তাই চেষ্টা করি প্রতি বছরই কোনো না কোনো একটা সিজনে কোনো না কোনো একটা স্পেশাল কিছু করার। এতে করে আমাদের ফ্যামিলিতে অনেক সুন্দর সুন্দর মেমোরিজ ক্রিয়েট হয়, আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের বন্ডিংগুলো আরও বেশি স্ট্রং হয়। তো এই পর্যায়ে আমাদের চিকেনগুলো ভালো করে ক্লিন করে সব কিছু রেডি করা শেষ। এবার আমরা মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে এই যে বাচ্চাগুলো কত পরিশ্রম করছে, আমাকে হেল্প করছে। তো আমরা চিকেনগুলোকে এখন ভালো করে মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিব, একবারে রাতের বেলায় এগুলোকে বের করব। চিকেনের মেরিনেশনের কাজ শেষ করে দুপুরে লাঞ্চ করে এরপর আমরা একটু চলে আসি পটুয়াখালী শহরে। ও বাই দ্য ওয়ে, আমি কিন্তু এখন পটুয়াখালীতে আছি আমার শ্বশুর বাড়িতে। আর এখানে আসা মানে আমার মাস্ট কফি অ্যান্ড কুকিজ আসতেই হবে। তো এখানে নতুন নতুন ওরা অনেকগুলো ফুড আইটেম চালু করেছে, তাই সাকিব বললো যে এসে একটু ফুডগুলো টেস্ট করে যান। আর ওই যে সাকিব ওখানে কফি বানাচ্ছে। তো আমরা বিকেলবেলায় এখানে অনেকগুলো হেভি নাস্তা করি, খুব মজার মজার খাবার খেয়ে তারপর সেখান থেকে বাসায় চলে যাব। বাসায় গিয়ে আমাদের বারবিকিউর আয়োজন শুরু করব। তো যখন সন্ধ্যার পর আমরা বাসার দিকে আসি, বাসায় এসে দেখি এখানে সৌরভ, জয় ওরা ওদের ভাইয়াকে নিয়ে আমাদের বারবিকিউর যে জায়গাটা, যেখানে আমরা বারবিকিউটা করব, সে জায়গাটা প্রিপেয়ার করে ফেলেছে অলরেডি। এখানে আগুন জ্বলছে আর এই যে জয় অনেক পরিশ্রম করছে। জয় আসলে আমাকে দেখলে অনেক বেশি কাজ করে, আর সৌরভ শুধু এই যে আগুনের সামনে দাঁড়ায় দাঁড়ায় মানে কি করছে, আসলে কি বলবো, কাজের অভিনয় করছে। যাই হোক, জয় অনেক পরিশ্রম করে, সেটা আমি জানি। এটা এটা আসলে কি বলবো, বলার কিছু নেই আমার। তো যাই হোক, এখানে আসলে সবাই অনেক কাজ করছিল। এই যে সৌরভ এখানে চিকেনগুলোকে যার মধ্যে করে আমরা গ্রিল করব সেটা রেডি করছে। আর এই যে বাচ্চা পার্টিরা গান শুনছে। এখানে আমাদের চিকেনগুলো ফাইনালি চলে এসেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন, চিকেনগুলোকে আমরা মেরিনেট করে রেখে দিয়েছিলাম। এখন চিকেনগুলোর ভিতরে খুব সুন্দরভাবে মশলাটা ঢুকে গিয়েছে। এখন আমরা আরেকটু ভালো করে মিক্স করে তারপর চিকেনটাকে স্টিকের মধ্যে প্রিপেয়ার করব গ্রিল করার জন্য। এবার আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এই যে দেখেন, বাচ্চা পার্টিগুলো সব কীভাবে মনোযোগ দিয়ে চিকেনের দিকে তাকিয়ে আছে। এরা সবাই অপেক্ষায় আছে কখন এগুলো রেডি হবে আর কখন এরা এগুলো খাবে। এখানে আমরা দুটো নারকেল গাছের ডালা নিয়েছি, একদম কাঁচা যে ডালাগুলো রয়েছে সেগুলো নিয়েছি। নিয়ে ভালো করে পাতাগুলো ঝেড়ে ফেলে ওয়াশ করে চিকন করে কেটে নিয়েছি ডালাগুলোকে। এর ভেতরে আমরা চিকেনগুলোকে গ্রিল করব। চিকেনের হাত এবং পা সব কিছু সুন্দর করে গুনা দিয়ে বেঁধে তারপর চিকেনটাকে এর মধ্যে আমরা সেট করে নিব। নিয়ে তারপর আমাদের কয়লার উপর চিকেনগুলোকে পোড়াবো আমরা।
এদিকে আমাদের কয়লার সেটআপটাও রেডি। আমরা আগে থেকে বেশি করে আগুন জ্বালিয়ে কয়লা বানিয়ে নিয়েছিলাম। আর এই যে আমার হাজবেন্ড এখানে বাতাস দিয়ে দিয়ে কয়লাটাকে আরেকটু প্রিপেয়ার করছে, কিভাবে করে আমাদের চিকেনগুলোকে ধরতে ইজি হবে, কিভাবে করে চিকেনগুলো প্রপারলি কুক হবে। আর এই যে এখানে দেখেন লামিয়া কিভাবে নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য একদম মুখ টুক ঢেকে নিয়েছে, কারণ আগুনের কাছে অনেক গরম লাগছিল। আর এইদিকে আমরা মুরগিগুলোকে লাঠির সাথে খুব ভালো করে গুনা দিয়ে বেঁধে দিচ্ছিলাম, কারণ ভালো করে না বেঁধে দিলে লাঠিগুলোকে গ্রিল করার সময় ঘুরানো যাবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এরকম করে যদি বারবিকিউ করেন, গুনা দিয়ে মুরগির পায়ের সাইডটাতে পা দুটো একসাথে করে বেঁধে দিতে এবং গলার সাইডে গলার সাথে ভালো করে একদম শক্ত করে বেঁধে দিতে। তাহলে এতে করে কি হবে, যখন আমরা লাঠিটাকে ঘুরাবো মুরগিটা সুন্দর চারদিকে একই রকম করে কুক হবে। আর এই কাজটা অবশ্যই খুব সাবধানে করতে হবে, কারণ গুনাতে কিন্তু হাত কেটে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অ্যান্ড ফাইনালি আমাদের চিকেনগুলো গ্রিল হওয়ার জন্য রেডি। আর এই তো ওরা নিয়ে চলে এসেছে এখানে চিকেনগুলোকে। এবার সুন্দর করে এখানে সেট করে চিকেনগুলোকে দিয়ে দেওয়া হবে। আস্তে আস্তে করে চিকেনগুলো গ্রিল হবে, আর এরপর আপনাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। চিকেনগুলোকে কয়লার উপর সেট করে দেওয়ার পর আমরা একটা বাটিতে করে সর্ষের তেল আর মেরিনেশনের যে মশলা ছিল সেটা নিয়ে নিয়েছিলাম। এবার একটা কলা গাছের ডালা পাতা ছাড়িয়ে সেটা দিয়ে আমরা ব্রাশ বানিয়েছি এবং সে ব্রাশ দিয়ে চিকেনের উপরে মশলা আর তেলটা আস্তে আস্তে করে ব্রাশ করে দিচ্ছিলাম। এতে করে চিকেনটা একদিকে ড্রাই হয়ে যাবে না, চারদিকে একদম সুন্দর জুসি থাকবে। আর এই যে দেখেন জয় এখানে সবাইকে সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছে। জয়কে সবাই বলছিল যে ভিডিও যেন ভালো হয়। আমাদের চিকেনগুলো রেডি হতে অলমোস্ট 1 ঘন্টার বেশি সময় লেগেছিল। আমরা একটু লম্বা সময় ধরে চিকেনগুলোকে কুক করেছিলাম। আর চিকেন কুক হতে হতে সবাই অনেক বেশি মজা করি, অনেক গল্প গান বাজনা অনেক কিছু করেছি। তো যাই হোক, আপনাদের কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।